প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের পুরনো সিলেবাস থেকে। WBSSC এর গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ বেছে এনেছি। সেই ম্যাথগুলো নিয়ে ম্যাথ ক্লাস স্কিপ করবে না, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। তো শুরু করা যাক ক্লাস স্কিপ না করে। 58 এ থেকে একজন লোক, কিছু সোজা অঙ্ক আছে, কিছু ক্যালকুলেটিভ আছে, ভালো লাগবে ক্লাসটি, স্কিপ করবে না। এ থেকে একজন লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিমি পার বেগে গেল। এ থেকে বিতে ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ারে গেল। যদি ঘন্টায় 12 কিমি বেগে যেত, অর্থাৎ এই বেগের পরিবর্তে সে যদি 12 কিলোমিটার পার আওয়ারে যেত, তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো। দূরত্ব কত? শর্টকাট। ডি ইকুয়াল টু এ ইন্টু বি, এ মাইনাস বি ইন্টু 2 ঘন্টা কম লাগতো, সেইটা গুণ করে দিতে হবে 120 কিলোমিটার। 53 নম্বর ম্যাথ বলেছে, পরপর 4টি মৌলিক সংখ্যার প্রথম 3টির গুণফল 385। পরপর 4টি, 1 2 3 4, এরকম 4টা মৌলিক সংখ্যা যাদের প্রথম 3টির গুণফল, এই 3টের গুণফল হচ্ছে 385 এবং শেষ 3টির গুণফল এখান থেকে আবার শেষ 3টি নিয়েছে, এখান থেকে নিয়েছে এই পর্যন্ত প্রথম 3টি, এখান থেকে নিয়েছে এই পর্যন্ত শেষ 3টি। আবার শেষে বলেছে সংখ্যা 4টির সমষ্টি কত, এই সংখ্যা 4টির সমষ্টি কত, এরকম বিষয়টা। তো প্রথম 3টির গুণফল বলেছে 385, এর লসাগু করে দাও। প্রথম 3টে পেয়ে গেলাম, এই 3টে প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা, 5 7 11। তারপরের সংখ্যাটা মৌলিক সংখ্যা কত? 13। পরপর হয়ে গেল। তো এই প্রথম 3টের গুণফল 385 এবং শেষ 3টের যোগফল বলেছে কত? শেষ 3টের গুণফল 1001, গুণ করো 1001 হবে। এবং শেষে বলেছে 3টের যোগফল কত? 11 সাথে কত? 18। আর কত হবে? কি বলেছে? ও, সংখ্যা 4টির সমষ্টি কত? এই 3টের গুণফল বলেছে 1001, আর লাস্টে সংখ্যা 4টেরই সমষ্টি 11 সাথে 18, আর এদিকে হচ্ছে 18। কত হবে? 36। 50 একজন ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার পর 6% নষ্ট হয়ে গেল। 200 টাকায় 100টি আম, 210 টাকায় 100টি আম, তাহলে একটার দাম পেলাম, একটার দাম 100 দিয়ে ভাগ করলাম, একটার দাম বলেছে 6% নষ্ট হয়ে গেল। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে তার মোট 25 টাকা লাভ হবে? কিনেছিল কত টাকায়? 210 টাকায়, মোট 25 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে কত? 235 টাকায় বিক্রি করতে হবে। 100টা আম ছিল, 6% নষ্ট হয়ে গেছে, থাকলো তাহলে আর 94টা আম। এই 94টা আমকে বিক্রি করতে হবে এত টাকা। তাহলে প্রতিটি কি দামে বিক্রি করতে হবে? তাহলে এই টোটাল টাকাটাকে এই 94 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 2.5, কত? 2.5 টাকা বিক্রি হবে। ভাগ করে দেখো, 2.5 টাকা আসবে। 58 একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর, একটি ভগ্নাংশ x সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটির অনন্যক দিয়ে ভাগ করলে এই সংখ্যাটার অনন্যক বলতে কি বোঝায়? অনন্যক বলতে বোঝায় 1/x। 1/x ভাগ করলাম, ভাগফল কত আসছে? 512/27। বুঝতে না পারলে অপশন ট্রাই করতে হবে। হলে আদি ভগ্নাংশটি হলো, আগেকার ভগ্নাংশটা কত? x এর মান পাবো, এই x উপরে চলে যাবে, তাহলে x কিউব হয়ে যাবে, তাই না? এই x উপরে চলে গেলে x কিউব ইকুয়াল টু 512/27, এর ঘনমূল বের করতে হবে। কি বের করতে হবে? ঘনমূল। তাহলে x সমান 512 হচ্ছে 8, আর 27 হচ্ছে 3, 8/3 উত্তর। 47 একটি ক্রিকেট খেলায় a এবং b এর মোট রান 106, a প্লাস b 106, b আর c এর মোট রান
92, আর এ প্লাস সি এর মোট রান 52, তাহলে সি এর রান কত? কোশ্চেন মার্ক। সবাই সবার সাথে আছে, কাজের অঙ্ক করি না, সবাই সবার সাথে থাকলে 2 কমন, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, টোটালটার যোগফল এখানে লিখতে হবে, টোটালটার যোগফল 0 হাতে 1 15 250 টোটাল। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 125, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 125। এ বির মানটা নিয়ে চলে আসলেই সি এর মানটা পেয়ে যাবো। তাহলে এ বি কত? 106 প্লাস সি ইকুয়াল টু 125, 106 বাদ দিলে 19, সি এর মান 19। নেক্সট অঙ্ক 46, এ শতকরা 6.1/4% সরল সুদে 400 টাকা ধার নিল। এ ধার নিল কত? 400 টাকা, 6.1/4% এ। আর বি নিল 5% এ ধার নিল সরল সুদে। কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে? একই সুদ, সুদ একই, অর্থাৎ এ ইকুয়াল টু বি, সুদ একই। এই ক্ষেত্রে কি করব আমরা? সুদ যদি একই হয় পার্সেন্টেজটাকে উল্টে দিয়ে লিখব, পার্সেন্টেজটা উল্টে দিয়ে লিখব 5%, 5% ইস টু শর্টকাট উল্টে দিয়ে লিখতে হবে সুদ যদি একই হয়। এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছি, উল্টে দিই সরাসরি। উল্টে দিয়ে এই পাশে 25/400, 5 5 25, বজ্রগুণন করলে 4:5। এর 4 ইউনিট কত টাকা নিয়েছিল? 400 টাকা। তার মানে 4 ইউনিট সমান সমান 400 টাকা, 1 ইউনিট সমান সমান 100 টাকা, 5 ইউনিট সমান সমান বি এর 500 টাকা, তাই না? 500 টাকা বি। নেক্সট অঙ্ক 55, মজাদার অঙ্ক। বলেছে একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো। মোট চাল এক্স, তার 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো, সাথে আরো 100 কিলোগ্রাম, আরো 100 কিলোগ্রাম বিক্রি করলো। বোঝা গেল এই পর্যন্ত? সে তার অবশিষ্টের হাফ অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো। অবশিষ্ট কত থাকবে? এক্স থেকে বাদ দিতে হবে 2x/3 প্লাস 100, এটা বাদ দিতে হবে। এটা এক্স থেকে এই টোটালটা বাদ দিলাম। এই অবশিষ্টের আবার কি? হাফ অংশ, অবশিষ্টের হাফ, 2x/3 প্লাস 100। এখান থেকে এক্স থেকে যদি আমি এটা বাদ দিই, কোনটুকু? এই 2x/3 প্লাস 100 যদি আমি এখান থেকে বাদ দিই, এখান থেকে, তাহলে অবশিষ্টটা থাকলো, তার আবার হাফ, তারপরে আবার 100। কেমন না একটু জটিল মনে হচ্ছে না? জটিল মনে হবে। তো অঙ্কটা করতে হবে কিভাবে? অঙ্কটা করতে হবে, ধরে নিলাম আমার এক্স টোটাল, তার 2/3 অংশ বিক্রি করার পর অবশিষ্ট কত থাকলো সেটা বের করতে হবে। অবশিষ্ট করলে এক্স থেকে মাইনাস করতে হবে, তাহলে থাকবে অবশিষ্ট x/3, তারপরেও 100, অর্থাৎ এখান থেকে আরো 100 কমাতে হবে। এই অঙ্কতে সমীকরণ সাজাতে গেলে কমাতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব? কমাবো x/3 মাইনাস 100, আরো 100 বাদ দিয়ে দিলাম। বিক্রি করলে কি কমে যাবে? তো কমে গেল, কমে গেল। তা কমে যাওয়ার পর যে মানটা থাকলো সেটাই তো অবশিষ্ট থাকলো, তার আবার হাফ, তারপরে আবার 100 কমাতে হবে, ইকুয়াল 150। বোঝা গেল এইটুকু? প্রথমে আমার এক্স ছিল, তার 2x/3 যদি বিক্রি করি, এক্স থেকে বাদ দিলে অবশিষ্ট x/3, তারপরে আরো 100 কমাতে হবে। বিক্রি করা মানে কমে যাচ্ছে, এখান থেকে কমালাম, কমালে টোটাল চলে গেল, এই মানটা চলে গেল, কিন্তু কমালাম, অবশিষ্ট থাকলো তার আবার হাফ, তারপরে আবার 100 কমালাম, কমানোর পরে যে মানটা থাকলো সেটা সমান সমানই 150। বোঝা গেল? তাহলে এখান থেকে মান এই 100টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 250 লিখবো। আমি কত লিখবো? 250।
এখানে কাজ করলে কি পাবো, x/3 মাইনাস 300, টোটালটার নিচে হবে, টোটালটার নিচে তার সাথে আবার হাফ গুণ ইকুয়াল টু 250। এই হাফ গুণ হলে 6 হবে এই জায়গাটা, টোটাল মান কত হবে এই জায়গাটা 6 হবে, তাই না, 6 ইকুয়াল এত। তাহলে x মাইনাস 300 ইকুয়াল টু 6 25 1500, এই 300 ওই পাশে গেলে x সমান সমান 1800। যদি এটা না বুঝতে পারো তাহলে উত্তর ধরে করতে হবে। কিভাবে, 1800 টোটাল ছিল, তার 2/3 অর্থাৎ 1200 আরো 100 হয়ে গেল 1300। 1800 থেকে 1300 থাকলো কত, 500। 500 আবার হাফ কত থাকলো, 250 আরো 100 যোগ করলে 350। তো 500 থেকে 350 চলে গেল, অবশিষ্ট কত থাকবে, 150 থাকবে। তো উত্তর হচ্ছে এটা 1800। 59, দুটি সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান। দুটি সংখ্যার সমষ্টি x প্লাস ওয়াই, এই দুটো সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান, অর্থাৎ 1/x প্লাস 1/y, এদের সমষ্টির সমান। অনন্যকের সমষ্টির সমান হচ্ছে এই দুটো সংখ্যার সমষ্টি। তাহলে এই জায়গাটা কি পাবো, লসাগু করলে xy, উপরে x প্লাস ওয়াই ইকুয়াল এখানেও x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই কাটা, এখানে 1 থাকবে ইকুয়াল টু 1/xy, অর্থাৎ xy সমান সমান 1। কত উত্তর, 1 উত্তর। নেক্সট অঙ্ক 50, প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকা 3 বছরের সুদে আসলে কত হবে। 200 টাকা 3 বছর, প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে, 1 পয়সা সুদ, হ্যাঁ মাসিক 1 পয়সা সুদ হলে, 1 পয়সা তাকে আমরা 100 দিয়ে ভাগ করলাম, টাকা হয়ে গেল, ঠিক আছে। 100 পয়সা 1 টাকা, তাহলে 1 পয়সাকে 100 দিয়ে ভাগ করলাম। 200 টাকা 3 বছর, প্রতি মাসে 1 টাকা সুদ হলে 3 বছরে সুদে আসলে কত হবে। 3 বছরে সুদে আসলে কত হবে, প্রতি মাসে বলেছে, তার মানে 12 মাসে করতে হবে, ইন্টু 12। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সুদ পাবো, ঠিক আছে। এখান থেকে কি পাবো, সুদ পাবো। সুদে আসলে কত হবে, 1 পয়সা মাসিক সুদ হলে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সুদ পাচ্ছি। 3 দুগুণে 6, 6 12, 72 টাকা সুদ। 72 টাকা সুদ। আসল কত ছিল, 200 টাকা প্লাস 72 টাকা সমান সমান 272 টাকা হচ্ছে সুদ আসল। নেক্সট অঙ্ক 59, এ ও বি একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3 আর 1/4। ব্যবসা দেখাশোনার জন্য লাভ্যাংশের 30% বি কে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুইজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। 1 বছরে মোট লাভ 20,000 টাকা যদি হয়, 20,000 টাকা তার 30% দিবে কাকে, বি কে। বি কে তাহলে কত দিবে, 6,000 টাকা দিয়ে দিবে বি কে, বাকি থাকলো আর 14,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। তাহলে এ কত পাবে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে উল্টিয়ে দাও, এটা এ এটা বি, বাস হয়ে গেল। না 1 বছর বলেছে, টাইম গুণ করলে মূলধনের সাথে লাভের অনুপাত, টাইম গুণ করা না করা সমান। তাহলে এ পাবে 4/7 ইন্টু 14,000, এ পাবে 8,000 টাকা। 55, এটাই শেষ ম্যাথ। বলেছে অসীম ও অমর একটি কাজ যত ঘন্টায় করে, অসীম একা ওই কাজটি 16 ঘন্টা বেশি লাগে। কথাটার মানে কি, অসীম প্লাস অমর যদি টি টাইমে করে দুইজনে মিলে, সেখানে অসীম যদি একা করতে যায় তাহলে টি প্লাস 16 এত ঘন্টা বেশি লাগবে। অসীম এত টাইম নেবে, এত ঘন্টা বলতে এত টাইম নেবে, 16 ঘন্টা বেশি লাগে। অমর সেই কাজ করতে 4 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে অমর টি টাইম দুইজনে একসাথে নিত, সেখানে 4 ঘন্টা বেশি নেয়, তাহলে অমর এই টাইমটাই করবে, তাই না। তারা একত্রে সেই কাজটি কতদিনে করবে,
একত্রে কত দিনে করবে, এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে রুট ওভারের মধ্যে 16 × 4 ট্রিক্স এটা ইকুয়াল টু 8 ঘন্টা, কারণ 4 × 16 = 64 বর্গমূল 8 ঘন্টা। এবার কি বলেছে শেষে দেখো, তার একত্রে সেই কাজটি কত দিনে করবে, দিনে করবে, ঘন্টায় না, কিন্তু এটা তো ঘন্টা, তাই না? দিনে করতে গেলে 8 ঘন্টাকে 24 ঘন্টা দিয়ে ভাগ করতে হবে, কাটলে 1/3 এত দিনে।